জানেন কি উল্টো রথের পরেও জগন্নাথ দেব কেন মন্দিরের বাইরে 3 দিন থাকে? হ্যাঁ বন্ধুরা, রথযাত্রার পর উল্টো রথের পরেও ভগবান জগন্নাথ 3 দিন মন্দিরের বাইরে থাকেন, রথে করেই থাকেন। এটা কি নিছকই কোনো ঘটনা, নাকি এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ? তো চলুন জানি এর আসল কারণ কি। রথযাত্রার আগমন অনেক মানুষ ব্যাকুল হৃদয়ে জগতের অধিপতিকে দেখার অপেক্ষায় থাকে। দেশ বিদেশ থেকে আসা লক্ষ লক্ষ ভক্তদের মন জুড়িয়ে যায় ভগবানকে দেখে। তবে জগতের অধিপতি শ্রী জগন্নাথ উল্টো রথের পরেও আরো 3 দিন রথেই থাকেন। কিন্তু কেন থাকেন? এর পেছনে কি কোনো কারণ আছে, নাকি এমনিতেই থাকেন, নাকি মা লক্ষ্মীর অভিমান? এই ভিডিওতে চলুন দেখে নিই। তো নমস্কার বন্ধুরা, বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো বন্ধুরা, কলিযুগের অধিকর্তা মহাপ্রভু শ্রী জগন্নাথের রথযাত্রা মূলত খুবই দীর্ঘমেয়াদী একটি উৎসব, যেটি কিনা সমগ্র বিশ্বের সর্ববৃহৎ উৎসবগুলির মধ্যে একটি অন্যতম উৎসব। এটা নিঃসন্দেহেই বলা যেতে পারে যে মহাপ্রভু তার ছোট বোনের আবদার রক্ষা করার জন্যই 15 দিনের অসুস্থতার পরেও দাদা বলরামকে নিয়ে মাসির বাড়িতে ঘুরতে যান, এবং মা লক্ষ্মীর অভিমানে গাল ভরা হয় আর অভিমানের পার্শ্ববর্তী হয়ে তার জগদ্দীশ স্বামীকে মন্দিরে ঢুকতে দেন না। তবে এছাড়াও রথযাত্রা মহাপ্রভুর থাকে বেশ কয়েকটি উপাচার। বহুন্ডি বীজে দিয়ে শুরু হয়ে তারপর একে একে চলে সোজা রথ, উল্টো রথ হয়ে গেলে তারপরেও মহাপ্রভু 3 দিন চলে 3 রকমের উপাচার। এই উপাচারগুলির কারণেই তিনি রথে থাকেন, 3 দিন মন্দিরে প্রবেশ করেন না। সেগুলি হলো 1. স্বর্ণবেশ, 2. অধর্পণা এবং সর্বশেষ উপাচারটি হলো নীলাদ্রি বীজে। নাম্বার 1, স্বর্ণবেশ। এই বেশকে রাজরাজেশ্বর বেশও বলা হয়। মহাপ্রভু বলভদ্র ও মা সুভদ্রাকে স্বর্ণ অলংকার দিয়ে ভূষিত করা হয় এই উপাচারে। মহাপ্রভু এবং বলভদ্রের মুকুট ছাড়াও তাদের সোনার ত্রিভুজ ও শ্রীপদ থাকে। এছাড়াও থাকে সোনার চক্র, রূপোর শঙ্খ ইত্যাদি। তবে জেনে রাখা ভালো, এই স্বর্ণবেশ হওয়ার আগেই মন্দিরের রত্নভাণ্ডার খোলা হয়। সেই রূপ দর্শন করতে আসেন বিদেশ থেকে অনেক অনেক ভক্তগণ। জগৎপালকের এমন সুদর্শন রূপ দর্শন করে ধন্য হয়ে যায় ভক্তগণ। নাম্বার 2, অধর্পণা। স্বর্ণবেশের পরের দিন হয় অধর্পণা উৎসব। এই দিন মাতৃর জগের মতো দেখতে পাত্রে বিভিন্ন মিষ্টি, দুধ ও দই দিয়ে ঘোল প্রস্তুত করা হয়। তারপর পুজো করে ভেঙে ফেলা হয় ওই পাত্রটি। প্রচলিত বিশ্বাস অনুসারে ওই খাবার দেবতা বা মানুষ কেউই গ্রহণ করতে পারে না। সেই খাবার হলো শুধুমাত্র অতৃপ্ত আত্মাদের জন্য। জগন্নাথ দেবকে অতৃপ্ত আত্মারাও দেখতে আসে বলে এটাও বিশ্বাস করা হয়। তারা অধর্পণার এই ঘোল খেয়ে ও মহাপ্রভুকে দর্শন করে মুক্তি লাভ করে। নাম্বার 3, নীলাদ্রি বীজে। নীলাদ্রি বীজের দিন মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দারুমূর্তিকে শ্রীমন্দিরে প্রবেশ করানো হয়। বলরাম ও সুভদ্রা মন্দিরে প্রবেশ করে আসন গ্রহণ করলেও মহাপ্রভু ও লক্ষ্মী দেবীর মধ্যে নানা কাণ্ড কারখানা চলে। জগন্নাথ দেবের মূর্তি প্রবেশ করার সময় মন্দিরের মূল দরজা বন্ধ করে দেন দেবী লক্ষ্মী। এতদিন বাড়ি ছেড়ে থাকার জন্য তার কাছে নানান জবাবদিহি করতে হয় মহাপ্রভুকে। শেষে লীলা পুরুষোত্তম শ্রী জগন্নাথ লক্ষ্মী দেবীর মন ভাঙালে দরজা খুলে দেন তিনি। এই প্রথা ঘিরেও চলে নানান অনুষ্ঠান। এভাবেই সুসম্পন্ন হয় রথযাত্রার সম্পূর্ণ অনুষ্ঠান।